আপনাদের সামনে তুলে ধরছি। ঢাকার পাশাপাশি দেখুন হাওড়ার ছবি, প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যার জেরে জলমগ্ন হাওড়ার বিভিন্ন অংশ। অন্যদিকে বর্ধমানের ছবি আপনারা দেখছেন, আর এই পূর্ব বর্ধমান, এখানে আগামী 2 থেকে 3 ঘন্টা এখানেও কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। কলকাতায় তুমুল ঝড় বৃষ্টি, সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত হচ্ছে, দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আজিকর মেডিকেল ছবি দেখতে পাচ্ছেন, বিকেল ঠিক 4:40 দেখতে পাচ্ছেন কিভাবে গোটা আজিকর মেডিকেল জলমগ্ন হয়ে পড়েছে। জল পেরিয়ে রোগীর পরিজনদের যাতায়াত করতে হচ্ছে। দেখাচ্ছি নিউ আলিপুরের ছবি, বিকেল 4:30 ছবি দেখতে পাচ্ছেন। কয়েক ঘন্টা এক নাগারে বৃষ্টি হয়, তুমুল বৃষ্টি, এবং কয়েক ঘন্টার তুমুল বৃষ্টিতে একাধিক জায়গা একেবারে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতার। একের পর এক এলাকা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় গাছ ভেঙে পড়ে আছে এবং সেই সঙ্গে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। নিউ আলিপুরের ছবি রেখেছি আপনাদের সামনে। গত কয়েক ঘন্টা এক নাগারে বৃষ্টি এবং সেই সঙ্গে আগামী কয়েক ঘন্টার জন্যও লাল সতর্কতা জারি হয়েছে বেশ কয়েকটি জেলায়। সাউথ থেকে ছবি দেখতে পাচ্ছেন। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, এক নাগারে কয়েক ঘন্টা বৃষ্টি হলো এবং তারপর থেকে অবস্থান এখনো পর্যন্ত কোনো পরিবর্তনের সম্ভাবনা তো দেখাই যাচ্ছে না, কারণ নতুন করে বৃষ্টি শুরু হয়েছে, আকাশ একেবারে কালো মেঘে ঢেকে রয়েছে। তুমি যে জায়গায় রয়েছো, কি অবস্থা সেখানে অরিত্রিক? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি পার্ক স্ট্রিট মোড়ের কাছে এবং সেখানে এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কম, কিন্তু আকাশ একেবারেই মেঘাচ্ছন্ন। কলকাতার বিভিন্ন জায়গায় যতটা বৃষ্টি হচ্ছিল সেটা কিছুটা কমেছে বটে, কিন্তু যে বৃষ্টি গত কয়েক ঘন্টা হয়েছে বা এখনও বেশ কয়েকটি জায়গায় ঝিরঝির করে বৃষ্টি চলছে, মাঝারি বৃষ্টি চলছে, তার জেরে কিন্তু কলকাতার জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়েছে। কলকাতার ট্রাফিক পুলিশের তরফ থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, এজেসি বোস রোড, মা ফ্লাইওভার, কলেজ স্ট্রিট, থিয়েটার রোডের মতন রাস্তাগুলো জলমগ্ন হয়ে থাকার ফলে ট্রাফিক অত্যন্ত স্লো রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় এই জায়গাগুলোতে জল জমে রয়েছে বটেই। বেহালার একাধিক রাস্তা, তারাতলার কাছের রাস্তা, সল্টলেকের বেশ কিছু জায়গা, ইএম বাইপাসের কিছু অংশ, সেগুলোও কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। জেবিএস আলটন অ্যাভিনিউ জলমগ্ন হয়ে রয়েছে। সার্বিকভাবে এখনও যেহেতু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার ফলে এই যে জল জমে রয়েছে সেগুলো যতটা বার করার চেষ্টা করা হবে, তার সঙ্গে আবারও বৃষ্টি হলে পরিস্থিতি বদলাতে পারে। এবং যখন তোমার সঙ্গে কথা বলছি তখন কিন্তু কলকাতা ছাড়িয়ে এবার হাওড়া, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, এই 3 জেলাতেও লাল সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানেও প্রবল বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার কিন্তু সম্ভাবনার কথা বলা হয়েছে। পশ্চিমে আরও কয়েকটি জেলাতে হলুদ সতর্কতা জারি হয়েছে। তবে যেটা বলে রাখা দরকার যে এটি
ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেটা বঙ্গোপসাগরে অবস্থান করছে, তার জেরেই এই বৃষ্টি। এবং এই বৃষ্টি এই সপ্তাহটা জুড়েই প্রায় চলতে পারে এমনটা মনে করা হচ্ছে। সবসময় হয়তো বৃষ্টি হবে না, এক একটি জেলায় বিভিন্ন সময় বৃষ্টি হবে, এই পরিস্থিতি চলবে। এবং শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও একটি নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতি রয়েছে বিহার পর্যন্ত, রাজস্থানের দিক হয়ে। তার জন্য উত্তরবঙ্গেও কিন্তু প্রবল বৃষ্টি চলছে। বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেকটাই তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দফায় দফায় বৃষ্টি এবং প্রবল বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন। কলকাতা সহ বিভিন্ন জেলায় আগাম পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদের সামনে বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দপুরের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একেবারে অন্ধকার নেমে এসেছে এবং সঙ্গে প্রবল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, শুধু কলকাতায় নয়, আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 2-3 ঘন্টার জন্য আগামী হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানে লাল সতর্কতা জারি করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জল জমে বিপত্তি। আনন্দপুরের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দফায় দফায় বজ্র বিদ্যুৎ সঙ্গে সহ বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া। দফায় দফায় বৃষ্টি এবং যে কারণে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন। একই সঙ্গে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন অংশ। অন্যদিকে হাসপাতালগুলির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর, এসএসকেএম হাসপাতালের ছবি আপনারা দেখছেন, যেখানে জল জমে রয়েছে হাসপাতাল চত্বরের। রোগীদের স্ট্রেচারে করে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে নিয়ে যেতে যথেষ্ট সমস্যা হচ্ছে। পাশাপাশি আপনাদের সামনে নিউ আলিপুর, কলকাতা বিমানবন্দর, করুণাময়ী এবং পাতিপুকুরের ছবি তুলে ধরছি। এসএসকেএম হাসপাতাল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, আমরা দেখতে পাচ্ছি এসএসকেএমের ঠিক কি পরিস্থিতি? দেখো, এসএসকেএম হাসপাতালের জমে থাকা জল নামানোর জন্য দমকলকে ডাকা হয়েছে। দমকল এসে এসএসকেএম হাসপাতালের জমে থাকা জল বের করার জন্য তাদের ইঞ্জিনকে কাজে লাগাচ্ছেন এবং জেনারেটর সেট, পাম্প সেট বসানো হয়েছে। সাকশনের সাহায্যে সেই জল টেনে দমকলের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে তুলে অন্য জায়গায় ফেলা হবে, তার ব্যবস্থা করা হচ্ছে। তার কারণ মূলত প্রসূতি বিভাগ এই মুহূর্তে জলের তলায় রয়েছে। প্রসূতি বিভাগের ভেতরে বাইরে জল থই থই অবস্থা। ওয়ার্ডের ভেতরে জলে ভাসছে বেড, যেখানে আউটডোর রয়েছে সেখানে জল জমে রয়েছে। এখানে এই মুহূর্তে যে ছবি দেখছো, এটা প্রসূতি বিভাগের যে লিফট রয়েছে সেই লিফট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই লিফট বন্ধ করে সেই লিফটের যে টানেল রয়েছে সেই টানেলের ভেতরে জল জমে রয়েছে। সেই জমা জল বের করার জন্য এখানে তুমি দেখতে পাবে যে দমকল বাহিনী তার পাইপ বসিয়েছে। সেই পাইপের সাহায্যে প্রসূতি বিভাগের ওয়ার্ডের ভেতর থেকে এবং ওপিডি থেকে যে জল রয়েছে সেই জল বের করে আনা হচ্ছে। এখানে লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। লিফটের টানেল জলের তলায় ডুবে রয়েছে। লিফটের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। ওয়ার্ডের ভেতরে একেবারে জল থই থই অবস্থা। বেড ভাসছে জলের মধ্যে। যেখানে ওপিডি রয়েছে, ওপিডিতে পরিষেবা পেতে গিয়ে রোগীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং এই যে জমা জলের পরিস্থিতি, এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই দমকলকে ডাকা হয়েছে। কেননা স্বাভাবিক পদ্ধতিতে এই জল নামানো কিন্তু অতি দুষ্কর। তার কারণ চারপাশের যে এলাকা রয়েছে তাও জলের তলায় ডুবে রয়েছে। ফলে এখান থেকে জল বের করার চেষ্টা করা হলে সেই জল অন্য জায়গায় ঢুকে যায়, অন্য পথ দিয়ে আবারও হাসপাতালের মধ্যে চলে আসছে। আর তার
জন্যই এসএসকেএম হাসপাতালে দমকল বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। দমকলের সাহায্যে জল তুলে সেচে ফেলে সেখানে এখানে ওয়ার্ডের ভেতর থেকে জল বের করা, এটাই কিন্তু মূল চ্যালেঞ্জ এবং সেই কাজই এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে দমকল বাহিনী করছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা সময় ধরে দমকল বাহিনী এখানে এসে পৌঁছেছেন এবং দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা এখানে জমা জল নামানোর কাজ করছেন। এখানে যারা এখানে অনেকটা সময় ধরে রোগীরা যারা রয়েছেন তাদেরকেও দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে, তারাও অপেক্ষায় রয়েছেন। এই মুহূর্তে প্রসূতি বিভাগে ঢোকা বেরোনো বন্ধ করে দেওয়া হয়েছে, রোগীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন। শুধু প্রসূতি বিভাগ কেন, উল্টো দিকে কার্ডিওলজি বিভাগ, সেখানেও কিন্তু একই রকম চিত্র। এখানে প্রসূতি বিভাগে দমকল নামানো হয়েছে, এখান থেকে আমরা যদি কার্ডিওলজি বিভাগের দিকে যাই তাহলে তুমি দেখতে পাবে সেখানে এখনো পর্যন্ত জমা জল রয়েছে। এখানে প্রসূতি বিভাগ থেকে জল নামানোর পর কার্ডিওলজি বিভাগের দিকে দমকল বাহিনী যাবে, সেখানেও জল নামানোর কাজ তারা করবেন। এর পাশাপাশি ইএনটি বিভাগ রয়েছে, সেই ইএনটি বিভাগও জলের তলায়, সেই ইএনটি বিভাগের একতলার একটা অংশ সেখানেও জল জমে রয়েছে। তুমি দেখতে পাবে এই হচ্ছে কার্ডিওলজি বিভাগের চিত্র, যেখানে রোগীদের যাতায়াত করতে হচ্ছে সেই জল ঠেলে কার্ডিওলজির ওপিডি এবং কার্ডিওলজির আইপিডি দুটির মাঝখানেই কিন্তু এইভাবেই জল জমে রয়েছে, যেখান দিয়ে রোগীর পরিজনদের যেতে যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। নিঃসন্দেহে সন্দীপ, একটার পর একটা ওয়ার্ড এভাবে জলমগ্ন হয়ে পড়েছে এসএসকেএম হাসপাতালের ছবি আপনারা দেখলেন, চূড়ান্ত দুর্ভোগের ছবি। রোগীর পরিজনদের যারা চিকিৎসা করাতে এসছেন ওপিডিতে তারাও একই রকম সমস্যার মধ্যে পড়ছেন। আর এই মুহূর্তে দেখেছি আনন্দপুরের ছবি, দেখতে পাচ্ছেন গোটা আকাশ কিভাবে কালো মেঘে একেবারে ঢেকে গিয়েছে। বিকেলেই বলা যায় রাতের অন্ধকার নেমে এসেছে। ঠিক যে অবস্থা তৈরি হয়েছিল মাত্র কয়েক ঘন্টা আগেই, সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ ছিল, কিন্তু তারপর ছবিটা একেবারে রাতারাতি বদলে যায়। কারণ দিনের বেলাতে আমরা দেখলাম আকাশ কালো মেঘ করে আসে এবং সেই সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। এক নাগারে কয়েক ঘন্টা বৃষ্টি চলার পর বৃষ্টি কিছুটা কমেছিল, যদিও নতুন করে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে ঘন ঘন বজ্রপাত, আর যার ফলে শহরের বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে, জল জমে বিপত্তি। বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টি, তার জেরে শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন। পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিট, কামাক স্ট্রিট থেকে একাধিক রাস্তা জলমগ্ন এবং যানজটেরও খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কি অবস্থা কলকাতার এই একাধিক রাস্তার? দেখো, লালবাজার ট্রাফিক কন্ট্রোল যেটা জানাচ্ছে যে কলকাতার প্রায় 10টি জায়গায় এখন জলমগ্ন অবস্থায় রয়েছে, যার জন্য সেখানে ট্রাফিক অনেক স্লো এবং অনেক জায়গায় ডাইভারশন করার মতো অবস্থা তৈরি হচ্ছে। তার মধ্যে প্রথম হচ্ছে আশুতোষ মুখার্জি রোড, দ্বিতীয় হচ্ছে শরৎ বোস রোড, দক্ষিণ কলকাতার আমির আলী এভিনিউ অর্থাৎ পার্ক সার্কাস থেকে যে রাস্তা সোজা গড়িয়াহাটের দিকে গেছে, এজেসি বোস রোড, উত্তর কলকাতার আভা স্ট্রিটে এমনিতেই জল জমে, তার উপরে টানা এই দুপুর থেকে বৃষ্টি। এছাড়াও দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিট, আলিপুর রোড, পার্ক স্ট্রিট,
এই সমস্ত জায়গাতে বিভিন্ন পকেটে কিন্তু জল জমে আছে। আজকে কাজের দিন, সন্ধ্যাবেলা, ফলত যারা অফিস এসেছিলেন তারা এখন বাড়ি ফিরবেন। একটা ট্রাফিক কনজেশন সেটা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। আর রাস্তায় জল জমে থাকার কারণে অনেক রাস্তাতেই গাড়ির যা নর্মাল গতি তার থেকে অনেকটাই কমে গেছে, কারণ গাড়ির চালকরা বুঝে উঠতে পারছেন না কোনখানে খানাখন্দ রয়েছে। ট্রাফিক সেইভাবেই ম্যানেজ করা হচ্ছে। ফলত গোটা কলকাতার প্রায় 10টি পয়েন্ট এখন জলের তলায়। এখনো ঝিরঝির করে বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ছে। ফলত পুরো বৃষ্টি যতক্ষণ না কমবে পরিস্থিতি স্বাভাবিক করা কঠিন। তাও কলকাতা পুলিশের তরফ থেকে কেএমসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে সাকশন পাম্প দিয়ে অতি সত্বর গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো রয়েছে সেখান থেকে জল নামিয়ে দেওয়া যায়। কিন্তু সেন্ট্রাল এভিনিউ পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। কলকাতার বিভিন্ন জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে, কিভাবে গোটা কলকাতা প্রায় জলমগ্ন হয়ে পড়েছে এবং জমা জল বের করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পাম্প বসানো হয়েছে এবং সেই পাম্পের মাধ্যমে জল নামানোর কাজ চলছে। যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ আজকে যারা 15 বছর ধরে দায়িত্ব নিয়েছিল আর বলেছিল মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে, আজকে কতটা কি উন্নয়ন সেটা তো দেখতেই পাচ্ছেন। করুণাময়ী বাসস্ট্যান্ডের সামনে থেকে আমি এলাম, বেশ অনেকটাই জল জমেছে, কিন্তু তাদের ভরসায় আমরা নেই যারা ছেড়ে চলে গেছে, কারণ তো তারা সেই ইন্টেনশন নিয়ে গেছে যাতে নতুন সরকার বিব্রত হয়, অসুবিধায় পড়ে। কারণ কাউন্সিলররা তো সব থেকে যে যারা ও তার ওয়ার্ডকে নিয়ে কাজ করবে, স্পেশালি এইরকম একটা সময়। কিন্তু আমি কমিশনারকে জানিয়েছি ইমিডিয়েটলি মোটর লাগানো হচ্ছে এবং কিছু সমস্যা উনি বললেন ড্রেনেজের আছে করুণাময়ী বাসস্ট্যান্ডের মধ্যে, সেটা ইমিডিয়েটলি আমাদের সম্মানীয় অর্জুন সিংজিকে আমি ফোন করে জানিয়েছি ড্রেনেজটাকে ক্লিয়ার করার জন্য, তা না হলে আমাদের জলটাকে নামানো অসুবিধা হবে। মোটর লাগিয়ে এক্ষুনি করছি। আর যেখানে যেখানে জল জমেছে আমাদের হেল্পলাইন নাম্বারে জানান, আমরা ইমিডিয়েটলি লোক পাঠিয়ে মোটর লাগিয়ে জল নামিয়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।